চ্যানেলে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি ওটসের দুটো হেলদি প্রিপারেশন দেখাবো। এখানে মেন ইনগ্রেডিয়েন্টস অবশ্যই ওটস আছে, সাথে ডিম আছে, দুধ আছে, আর কিছু ভেজিটেবলস আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, এক কুচি আদা আর লঙ্কা, আর অবশ্যই নুন দেওয়া হবে। আর ওটসেরই আর একটা একটু মিষ্টি প্রিপারেশন দেখাবো। সেখানেও ওটস তো লাগবেই, আর লাগবে একটু সুজি, মৌরি, আর মিষ্টিটা আসবে মধু থেকে। ভেজিটেবলস গুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, আর আদার কুচি। এবারে এটাকে আমি গ্রেট করে দেব। দেখো কি সুন্দর গ্রেটেড হয়ে গেছে। এভাবেই আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে গ্রেট করে নেব। দুটো বাটিতে ওটসটাকে নিয়ে নেব। ওটসটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, দুধে একটু ভিজিয়ে রাখতে হবে। এখানে 3 চামচ নিলাম, এখানে আমি 3 চামচ ওটস নিয়ে নিলাম। এবারে এটাকে দুটোকেই আমি দুধে একটু ভিজিয়ে রাখবো। আর এগুলোর মধ্যে আমি একটু করে নুন দিয়ে দেবো। এবারে আমি যেটা মিষ্টি করব তার মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটাও একটু ভিজবে, আর একটু মৌরি। এগুলোকেও একটু ভেজাতে হবে 4-5 মিনিট, কারণ সুজিটা একটু ফুলবে। আচ্ছা, এইভাবে আমি যে সবজিগুলো গ্রেট করেছি এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে ডিম অ্যাড করব। ডিমটা আমি শুধু হোয়াইট পোর্শনটা দেবো, কেউ যদি মনে করো পুরোটা দেবে তাহলেও দিতে পারো। আমি ইয়েলো পোর্শনটাকে আলাদা করে নেব। এর মধ্যে আমি 2টো ডিম দেবো। কেউ যদি মনে করে ইয়েলো পোর্শনটা দেবে, দিতেই পারো। সেক্ষেত্রে আমি ডিম এটাকে ইয়েলোটাকে আলাদা করব কিভাবে, এইভাবে একটা, এর মধ্যে আমি সব গ্রেটেড ভেজিটেবলস গুলো অ্যাড করে দেবো। এবারে এটাকে খুব ভালো করে আমি মিলিয়ে নেব। এর মধ্যে জল দেবার কোনো প্রয়োজন নেই। যদি একটু মনে করো যে শক্ত হয়ে গেছে তখন অল্প একটু দুধ দিয়ে দিতে পারো। আচ্ছা, এটা যদি বাচ্চাদের খাওয়ানোর জন্য বানাও, এর মধ্যে চিজও অ্যাড করতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মিষ্টি বানাবো, তার মধ্যে একটু মধু দিয়ে দেবো। এর মধ্যে যদি কেউ ইচ্ছে করো তাহলে জ্যাগরি পাউডারও দিতে পারো। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এগুলোর কোনোটাতেই আমি জল অ্যাড করিনি, দুধটাই সাফিসিয়েন্ট। এর কনসিস্টেন্সিটা এইরকম হবে। এবারে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, খুবই অল্প অয়েল লাগে। আর আমি মিষ্টি যেটা, সেটা আমি আপ্পাম মেকারে বানাবো। এইরকম আপ্পাম মেকারেও আমি অয়েল দিয়ে নিয়েছি।
এবারে আমি প্রথমে এইটাকে ছড়াবো। পাতলা পাতলা করে এটাকে মিষ্টি যেটা সেটাকে আমি আপ্পাম মেকারে দিচ্ছি। কারোর কাছে যদি আপ্পাম মেকার না থাকে তাহলে ননস্টিকে ছোট ছোট করে যেমন করে আমরা মালপোয়া বানাই সেরকম ভাবে বানিয়ে নিতে পারো, একদম হালকা তেলে। ঢাকা দিয়ে দেবো। এটাকেও হালকা ঢাকা দিয়ে বানাবো। হয়ে গেলে উল্টে আর এক পিঠকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। তেল খুবই অল্প লাগে। আপ্পাম মেকারে এগুলো একটা দিক হয়ে গেলে এইরকম আপ্পাম মেকারের সাথে একটা এরকম ছোট জিনিস আসে, ওইটা দিয়ে এগুলোকে উল্টে দিতে হয়। একটা দিক হয়ে গেলে আর একটা দিক এইভাবে উল্টে দেবে। ওটসের চিলা, এর উপরে আমি একটুখানি গোলমরিচ ছড়িয়ে সার্ভ করব। আর এটা হচ্ছে ওটসের আপ্পাম। খুব ভালো খেতে হয়েছে, হেলদি মালপোয়া বলতে পারো। এবারে টেস্টিং চলছে চিলার। কেমন? খুব সুন্দর হয়েছে, দারুণ খেতেও যেমন ভালো হয়েছে এবং খুব স্বাস্থ্যকর। এটা খুব ভালো হয়েছে খেতে। এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। নমস্কার।